এই পাগলাকানায় মেন সড়কের এই কালভার্টটা দীর্ঘদিন বন্ধ ছিল। একসময় এখানে কালভার্ট ছিল, এখানে ভারী গাড়ি চলার কারণে কালভার্টটা ভেঙে যাওয়ার ফলে পৌর কর্তৃপক্ষ কালভার্টটা বন্ধ করে দেয়। গত 25 সালের বর্ষায় এখানে পানি নিষ্কাশন করতে এসে আমি যেটা দেখলাম, এই কালভার্টটা চালু না থাকার কারণে কালভার্টের উত্তর পাশের যে বাড়িঘরদোর আছে, যারা বসবাসকারী আছে তাদের ব্যাপক দুর্ভোগ। ওই পাশের পানিটা এই পাশে আসতে পারে না। তখন থেকে চেষ্টা করছি যে এই কালভার্টটা কীভাবে চালু করা যায়। আমাদের এখানে তুরান আমাকে এটা দেখিয়েছে যে ভাই এখানে এই কালভার্টটা বন্ধ আছে। তো আমি তখন থেকেই চেষ্টা করছিলাম, পৌর কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পৌর কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হয়েছি এবং পৌর কর্তৃপক্ষ পানি শাখার প্রকৌশলী মুন্সি আবু জাফর তার তত্ত্বাবধানে এই কাজটা শেষ পর্যন্ত শুরু হয়েছে এবং আমি আশা করি আগামী বর্ষায় এই কালভার্টের উত্তর পাড়ের যে বসতি আছে তারা কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে এবং এই কালভার্টে পানি বের হবে। এখানে একটা পাইপের ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে লোড গাড়ি গেলেও একটা স্টিলের পাইপ দেওয়া হচ্ছে, লোড গাড়ি গেলেও যাতে পাইপটা না ভাঙে। স্থায়ীভাবে সমাধানের কি ব্যবস্থা আছে? এটা অস্থায়ী না, যদি আমরা মনে করি যে এটা সাফিসিয়েন্ট না এই বর্ষা দেখার পরে, তাহলে পরবর্তীতে পৌর কর্তৃপক্ষের মাধ্যমেই যখন এই রাস্তাটা সংস্কার হয় তখন এখানে একটা স্থায়ী কালভার্টের ব্যবস্থা করা হবে। এটা আমি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। পাগলাকানায় অনেকদিন ড্রেনটা বন্ধ রয়েছে, 4-5 বছর। এই ড্রেনটা বন্ধ হওয়ার কারণে এই জায়গা জলবদ্ধতার সৃষ্টি হয়। এখানে প্রায় 200-300 বাড়ি পানি বেরোতে পারে না, বেরোতে পারে না। এই কালভার্টটা বন্ধ হওয়ার কারণে ভেঙে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের পৌরসভার উদ্যোগে, ছোট ভাই তার উদ্যোগে এই কালভার্টটা আবার নতুন করে পাইপ দিয়ে চালু করা হচ্ছে। তা আমার এই পানি নিষ্কাশন হবে সুন্দরভাবে, এটা আমরা আশা করছি। ইলেকট্রিকের দোকান না হলে আমার বড় ম্যান আসছি, ইলেকট্রিকের দোকান করাতে হবে না। ইলেকট্রিক না বলে এখানে পানি জমে থাকছে, এখানে কাজ করাটা আমাদের জন্য উপকার আছে, খুব ভালো কাজ আছে। এই জায়গায় পানি জমত, এখন মজুদ ভাইয়ের উদ্যোগে এই জায়গায় এখন এই কালভার্টটা ঠিক করা হচ্ছে, এই যে পাইপ দেওয়া হচ্ছে, দেওয়া হলে মানুষের একটু উপকার হবে আর কি। ডিঙেমারা খাল, তার উপরে মানুষের বাড়ি ঘরদোর হয়ে গেছে। খালটা একসময় ছিল খাস, এবং আমরা যখন ছোট বা আমাদের পূর্বপুরুষরা বলতো যে এখানে পালতোলা নৌকা চলত, সেই খাল পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং অসাধু 2 জন জেলা প্রশাসক, রমারানী রায় এবং সরোজনাথের সময় অসাধু ব্যক্তিবর্গ তাদের সহযোগিতায় এই খালগুলোর জায়গা পুরাপুরি তারা নিজেদের নামে রেকর্ড করে নেয় এবং সেই খালের উপরে এখন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান, যার কারণে খাল দেওয়ার কোনো পানি প্রবাহিত হয় না। পৌর কর্তৃপক্ষ চেষ্টা করছে একটা করার জন্য, একটা ড্রেন করার জন্য। এমনভাবে বাড়ি তৈরি করা হয়েছে যে তারা 3 ফিট জায়গার একটা বাড়ি তৈরি করে, যে 2টা বাড়ি যদি 3-6 ফিট জায়গা রাখে তাহলে একটা ড্রেন করা সম্ভব, সেটাও তারা রাখে না। যদিও খাস জমি ব্যক্তি মালিকানাধীন হয়েছে, রেকর্ড হয়েছে, সেক্ষেত্রে কখনো জেলা প্রশাসনের সাথে কোনো আলোচনা করেছিল? জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাহেব থাকার সময় একাধিকবার ওনার সঙ্গে আমি বৈঠক করেছি, পৌর কর্তৃপক্ষ বৈঠক করেছে, ওনাকে নিয়ে এসে আমরা দেখিয়েছি। উনি জেলা প্রশাসনকে এবং পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন এর একটা রিপোর্ট তৈরি করতে। আমি অনেকবার গিয়েছি জেলা প্রশাসনের অফিসে, পৌরসভাতে গিয়েছি, পৌর প্রশাসক অনেকবার তাগাদা দিয়েছে। আমি আজ পর্যন্ত সেই রিপোর্টটা আলোর মুখ দেখেছে বলে আমার জানা নেই। এই ঝিনাইদহ পৌরসভার জন্য একটা মাস্টার প্ল্যান অতি জরুরি, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে বিগত দিনে যে ড্রেনগুলো তৈরি হয়েছে, আমরা বর্ষার সময় দেখি ড্রেনে উল্টা পানি আসে, পানি নদীতে যাবে কিনা নদীর পানি ড্রেনে চলে আসে, মানে এক এক জায়গায় এক এক রকমের অবস্থান। যেদিকে পানি নামবে সেই দিকে উঁচু,
যেদিক থেকে পানি যাবে সেদিকে দূষিত। এমন এমন অবস্থায় ড্রেনগুলো একদম অপরিকল্পিত। এই অবস্থায় এই জলাবদ্ধতা থেকে মুক্তির কোনো আশা পৌরবাসীর নেই। মুক্তি দিতে হলে আমাদের পরিকল্পিতভাবে নগরায়ণ করতে হবে। একটা মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে এই ঝিনাইদহ শহরকে টোটালি একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করে তুলতে হবে। তার জন্য অনেক ব্যয়বহুল, বিশেষ করে এই ডিঙেমারা খালটায় যদি আমরা 6 ফিট বা 8 ফিট একটা খালে পরিণত করে কংক্রিট দিয়ে, সেটা যেমন বিভিন্ন বড় বড় শহরে আছে, এই খালটা যদি আমরা হামদর্দি বের করে দিতে পারি, তাহলে এই শহরের অর্ধেক এলাকার পানি কিন্তু এই খাল থেকে বের হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করছি ব্যক্তিগত উদ্যোগে, পৌরসভার উদ্যোগে, যেখানেই সমস্যা কানে আসতে যাচ্ছি, দেখছি সামান্য সামর্থ্যের মধ্যে যতটুকু থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করছি, যাতে সামনে যে বর্ষা 1 মাসের মধ্যে, এই বর্ষায় মানুষকে কিছুটা শান্তি দেওয়া যায়। আমার পেছনে যে এটাকে বলে হচ্ছে শাহজাতিয়া সড়ক, এই শাহজাতিয়া সড়কে মানুষ গত বছর প্রায় 2 মাস তাদের বাড়ির নিচতলায় কোনো লোক বসবাস করতে পারে। তাদের নিচতলায় তাদের ওয়াশরুম, তাদের যে শোকয়েল, সেফটি ট্যাঙ্ক সবই পানির নিচে ছিল প্রায় 2 মাস। এই সময়টা তাদের অবর্ণনীয় দুর্ভোগ আমি দেখেছি। আচ্ছা, এখানে কি আপনি মনে করেন যে পৌরসভার কোনো দুর্বলতা আছে বা পৌরসভা ঠিকভাবে ফাংশন করছে না, যার কারণে এই সমস্যাগুলো না, হচ্ছে? পৌরসভার কোনো দুর্বলতা নেই। পৌর প্রশাসক মহোদয় আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু ফান্ডের অপ্রতুলতা আছে। এবং আসলে যিনারা সরকারি কর্মকর্তা, যিনারা অনেক চিন্তাভাবনা করে কাজ করতে হয়, যে কোন কাজটা করতে গেলে আমি কোন সমস্যায় পড়ে যাই। বা একজন জমির মালিক জমি না ছেড়ে বাড়ি তৈরি করেছে, 3 ফিট রাখার কথা, উনি 3 ফিট রাখেননি। পৌর প্রশাসক যে সেইটা ওনার সঙ্গে জোরাজোরি করতে গেলে ওনারা দুর্ব্যবহার করেন, ওনাদের পক্ষে এটা সম্ভব হয় না। আসলে এই কাজগুলো স্থানীয় কমিশনার এবং মেয়র যদি থাকেন, তো তিনারা জোর করে অনেক জনহিতকর কাজ করতে পারেন, যেটা সরকারি কর্মকর্তাদের দ্বারা সম্ভব হয় না। ওনাদের চেষ্টা আছে, কিন্তু ওনাদের পিছুটানো আছে, যে কোন কাজ করতে যে কোন মামলায় পড়ে যাবো, মামলার ভয় দেখায় যে আপনি যদি আমার এটা ভেঙে দেন তাহলে আমি মামলা করতে পারি। তো সরকারি কর্মকর্তারা সাধারণত মামলা চালিয়ে যাওয়াতে চায় না, সেই কারণেই অনেক কাজ পিছিয়ে থাকে। আর এখানে বরাদ্দের অপ্রতুলতা আছে, সেই কারণেও তারা কাজ করতে পারে না। এই যে কাজগুলো হচ্ছে অনেকটাই ব্যক্তি উদ্যোগে কিছু হচ্ছে, পৌরসভার উদ্যোগে কিছু হচ্ছে, টোটালি মানে আপাতত একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। এটা স্থায়ী কোনো সমাধান না। স্থায়ী সমাধানের জন্য আমাদের প্রচুর পরিমাণে এখানে একটা পরিকল্পনা করে এই শহরের জলাবদ্ধতা, মানে নগর পরিকল্পনা করে তারপরে ব্যবস্থা নিতে হবে। পরিকল্পনা করে এই জলাবদ্ধতা নিরসন করার জন্য একটা মাস্টার প্ল্যান নিতে হবে।